নমস্কার। বাংলা ভাষার উচ্চারণে পৃথিবীর ২৬১০ জন কবির কবিতা পাঠ সম্পন্ন করব। ২৩২৯তম ভিডিওটিতে পাঠ করব কুর্দিস্তানের স্বনামধন্য কবি হুসেন হাবাসের কবিতা, যিনি বর্তমানে জার্মান দেশে বসবাস করছেন। আমি তার কবিতা ক্লেদজ কুসুম পত্রিকা, সম্পাদক প্রণব কুমার চট্টোপাধ্যায়, অক্টোবর ২০২৪ থেকে পাঠ করছি। কবিতাগুলির অনুবাদ করেছেন প্রিয় কবি বন্ধু ব্রজ সরকার। পড়ছি হুসেন হাবাসের কবিতা। জীবন হৃদয়ের জন্য একটি গোলাপ। আমাদের আঁকার উন্মাদনা, আমাদের লেখার উন্মাদনা, আমাদের প্রতিদিন চলে যাওয়ার পাগলামি, জীবন হৃদয়ের জন্য একটি গোলাপ। আমাদের পাগলামি জিতবে না হে আমার প্রেম। তাদের লড়াই করার উন্মাদনা, তাদের খুন করার পাগলামি, প্রতিদিন তাদের উন্মাদনার লক্ষ্য হলো জীবনের হৃদয়ে একটি বুলেট বিদ্ধ করা। তাদের পাগলামির জয় হবে হে আমার ভালোবাসা। আমরা পরাজিত হব হে আমার ভালোবাসা। আমি যে জানি তারা জয় করবে হে প্রেম, তুমি এটা জানো। তবে নির্বিশেষে আমরা আঁকব, প্রতিদিন লিখব এবং রেখে যাব জীবনের হৃদয়ের জন্য একটি গোলাপ। পড়ছি কবির আরেকটি কবিতা, লাল বরফ। বরফ সাদা হয়ে নিচে নামছে, শুভ্রতায় ঢেকে দিচ্ছে সমস্ত পাহাড়। বরফ সাদা হয়ে নামছে কুর্দিস্তানের পাহাড়েও, কিন্তু অচিরেই তা লাল হয়ে যাচ্ছে। কালো স্কার্ফে ৫ মহিলা। কালো স্কার্ফে ৫ জন মহিলা নিখোঁজদের ডেস্কের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। প্রথমজন বললেন, আমি আমার স্বামীর নাম খুঁজছি, ২ বছর ধরে নিখোঁজ। দ্বিতীয়জন বললেন, আমি আমার ছেলের নাম খুঁজছি, ৫ বছর ধরে নিখোঁজ। তৃতীয়জন বললেন, আমি আমার বাবার নাম খুঁজছি, ৪ বছর ধরে নিখোঁজ। চতুর্থজন বললেন, আমি আমার প্রিয়তমের নাম খুঁজছি, ৩ বছর ধরে নিখোঁজ। পঞ্চমজন বললেন, আমি আমার দেশের নাম খুঁজছি, ১০০ বছর ধরে নিখোঁজ। ৫ জন মহিলা লাইন থেকে বেরিয়ে এলেন, একে অপরের উপর ভেঙে পড়ে গেলেন একটি তাঁবুর মতো। তার উপর একটি ভয়ঙ্কর গণহত্যা ঘটে গেল। তারপর হাহাকার আর কান্না শুরু হলো। তারপর হাহাকার আর কান্না শুরু হলো। বললাম হুসেন হাবাসের কবিতা, কবি ব্রজ সরকারের অনুবাদে। কবিদের আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও